গতকাল সাগর দত্তে যে ইনসিডেন্টটা হয়েছিল, 2:57 সময় একজন পেশেন্ট ভর্তি হন, ফিমেল পেশেন্ট 29 ইয়ার্স ওল্ড। 3:10 ওয়ার্ডে রিসিভ হন। 4:30 থেকে পেশেন্টের কন্ডিশন আরও ক্রিটিক্যাল হওয়া শুরু হয় এবং 6টার সময় উনি এক্সপায়ার করেন। আমি সাগর দত্তের একজন জুনিয়র ডক্টর বলছি। মেডিসিন ওয়ার্ডেরই আমি পিজিটি, মেডিসিন ওয়ার্ডেই উনি ভর্তি ছিলেন। উনি ভর্তি হওয়ার পর যে মেডিসিন ডিপার্টমেন্টে ফিমেল পিজিটিরা, ফিমেল ইন্টার্নসরা এবং যাবতীয় যে ডক্টররা, জুনিয়র ডক্টররা ছিলেন, ওনারা পূর্ণ প্রচেষ্টা করেছেন, ওনাকে যতটুকু পরিষেবা দেওয়া যেত ওটা দিয়েছেন, কিন্তু তা সত্ত্বেও আনফর্চুনেটলি ওনার 6টার সময় মৃত্যু হয়। এবার যে সুপ্রিম কোর্ট ডিরেক্টিভ দিয়েছে যে গভর্নমেন্টকে একটা কনফিডেন্স বিল্ডিং করতে হবে জুনিয়র ডাক্তারদের সাথে, সেই জায়গার অনেক লেভেলে ব্রিচ হয়েছে। প্রথমত 4:30 নাগাদ 20 জন বাড়ির লোক এইখান থেকে, এই ইমার্জেন্সি থেকে 4th ফ্লোরে উঠে যায় কোনো বাধা ছাড়া, সিকিউরিটির কোনো বাধা ছাড়া। তারা গিয়ে ওখানে ঢোকে, একটা ফিমেল ওয়ার্ডের মধ্যে এতজন পুরুষ লোক ঢোকে, যে সিকিউরিটি ছিল তারা তাদের কোনো বাধা দেয় না, তারা জাস্ট পাশে দাঁড়িয়ে দেখছিল। তারা নিজের কর্মে পুরোপুরি ব্যর্থ। তা সত্ত্বেও তারা পুলিশকে ফোন করেনি। পুলিশকে ফোন করতে হলো কাদের? এই যে জুনিয়র ডক্টরদের এবং অন ডিউটি নার্সদের। পুলিশ এলো, র্যাফ এলো, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে পেশেন্ট পার্টি গালিগালাজ করছে, আমাদের পেশেন্ট পার্টি আমাদের ফিমেল পিজিটির গায়ে হাত দিচ্ছে, বারবার বলছে যে আমরা আর একটা আরজিকর করে দেবো এখানে। আরজিকরে যে ধর্ষণ খুন হয়েছে সেটা আমরা সবাই জানি। নার্সদের ডিরেক্ট দিয়েছে যে আপনারা যারা সাদা কাপড় পরে আছেন সবার লাশ বের করবো এখান থেকে। পুলিশ, র্যাফ এবং সিকিউরিটি সবাই শুধু দাঁড়িয়ে দেখছিল। শুধু তাই নয়, যখন 6টার সময় যখন আমাদের জুনিয়র ডাক্তাররা সেখান থেকে বেরিয়ে আসতে চান সেই মব থেকে, জিডিএরা তাদের হয়ে দাঁড়িয়েছেন, তাদেরকে ওয়ার্ড থেকে বার করেন এবং পাশের ওয়ার্ডের রেস্টরুমে, আবার সেই রেস্টরুমে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু পুলিশ এই পেশেন্ট পার্টিকে রেস্টরুমে যাওয়ার থেকেও বাধা দিতে পারেনি। সেখানে পুলিশ, সিকিউরিটি এবং র্যাফ মিলিয়ে টোটাল 12 থেকে 13 জন ছিলেন এবং বাড়ির লোক 15 থেকে 20 জন ছিলেন। এই মাত্র 15 থেকে 20 জন এই পুলিশের দ্বারা সামলানো যায়নি। তারা সেই রেস্টরুমে ঢোকে, আবার আমাদের ফিমেল পিজিটির গায়ে হাত দেয়, বলে যে তোর এক্ষুনি এখানে খুন করে দেব, আবার একটা অভয়া কাণ্ডও ঘটিয়ে দেব, সেই রকম থ্রেট দেয়। এখানেই শেষ নয়, তারপর যখন সিচুয়েশনটা একটু ঠান্ডা হয় আমরা সিসিটিভি ফুটেজ কালেক্ট করতে যাই। সেখানে গিয়ে দেখি আমাদের যে রেস্টরুমের বাইরের লেনটা আছে, যে ওয়ার্ডে রেস্টরুমটা আছে, সে ওয়ার্ডে এখন অবধি কোনো সিসিটিভি বসানো হয়নি। সুপ্রিম কোর্ট ডিরেক্টিভ দিয়েছিল যে 14 দিনের মধ্যে সব জায়গাগুলোতে সিসিটিভি বসাতে হবে। কোনো সিসিটিভি ছিল না সেখানে। আর যে জায়গাগুলোতে সিসিটিভি ছিল সেখানে সেই সিসিটিভি মনিটর করার কেউ ছিল না। আমরা সেই রাতের বেলা 10:30টায় গেলাম, সেই সিসিটিভি ফুটেজ বার করতে করতে আমাদের সকাল 7টা হয়ে গেল। কেউ মনিটর করা ছিল না। নামে একটা সিসিটিভি চলছে, যেটা মনিটর করে কেউ যে কোনো ইমার্জেন্সি অ্যালার্ম দেবে সেটা ছিল না। সেই পেশেন্টের সিসিইউ রেফার হয়েছিল। এই যে লাইভ একটা আপডেটেড বেড লিস্ট দেওয়ার কথা বলা হয়েছিল, যে পেশেন্ট পার্টিরা যাতে আগে থেকে জানতে পারে ক্রিটিক্যাল পেশেন্টদের জন্য সিসিইউ বেড আছে কিনা হাসপাতালে, কোনো লাইভ আপডেট ওদের দেওয়া হয়নি। ওরা যখন ওয়ার্ডে গিয়ে জানতে পারে যে কোনো সিসিইউ বেড নেই, আমরা রেফার লিখেছিলাম সিসিইউ থেকে জানানো হয় কোনো বেড নেই। তারপর ওনাদের রাগটা পুরোপুরি ফেটে পড়ে জুনিয়র ডাক্তারদের ওপর। ওনারা গায়ে হাত দেন, বারবার ফিজিক্যালি অ্যাবিউজ করেন, ভার্বালি অ্যাবিউজ করেন এবং বারবার একটাই কথা বলেন যে আমরা কিন্তু এখানে আরেকটা অভয়া কাণ্ড ঘটিয়ে দেব, এটা যে আরেকটা আরজিকর ঘটিয়ে দেব। এটা যে সুপ্রিম কোর্টের ডিরেক্টিভটা ছিল, সেটা সরকার কিন্তু এত মিটিং করেও আমাদের সাথে একদমই ব্যর্থ হয়েছে অ্যাপ্লাই করতে। শুধু তাই নয়, আজকে আমরা সিকিউরিটি থেকে এবং অথরিটি থেকে এটা লিখিত পেয়েছি যে এখানকার সিকিউরিটি এবং পুলিশ আর ইনকম্পিটেন্ট, ওনারা পুরোপুরি ব্যর্থ, ওনারা এই নিয়ে ট্রেন্ড নন যে একটা 15-20 জনের মবকেও কি করে সামলাতে হবে। যে জুনিয়র ডাক্তারদের ওপর এই যে রুগীর বাড়ির লোকের রাগ ফেটে পড়ছে, সেটা থেকে কি করে জুনিয়র ডাক্তারদের প্রোটেকশন দেবে, সেটা কিন্তু তারা সেটার জন্য একদমই ট্রেন্ড নয়। তাছাড়া এই যে একটা আউটপোস্ট খুলেছে আমাদের এখানে, এই আউটপোস্টেও কিন্তু আমরা বারবার কালকে এফআইআর করার জন্য ছুটে গেলাম এই সিচুয়েশনে রাতের বেলা, কিন্তু এই আউটপোস্ট বারবার এফআইআর নেয়নি। আমাদের বলছে আমরা এই আউটপোস্টের এফআইআর নেব না। আমাদের সেই ছুটে যেতে হলো কামারহাটি থানায়। এই অবস্থায় আর তাছাড়া এখানকার অথরিটি, একটা আমাদের যে সুইপাররা আছে তাদেরকে কমান্ডো সিকিউরিটির জামা কাপড় দিয়ে তাদের কমান্ডো সিকিউরিটি হিসেবে একটা পাস করার চেষ্টা করছে।
এবার এই রুগীদের রাগটা যেটা আছে, কমান্ডো সিকিউরিটি হিসেবে যাদের নিয়োগ করার কথা তাদেরকে নিয়োগ না করে আমাদের সুইপারদের কমান্ডো সিকিউরিটি টি শার্ট দিয়ে দাঁড় করিয়ে দিয়ে দেখানো হচ্ছে যে এখানে তো পর্যাপ্ত সিকিউরিটি আছে। কিন্তু কালকের ঘটনাটা কিন্তু এটার পূর্ণ দর্শন যে আমরা কিন্তু এখনও সেফ নয়। সরকার কিন্তু পুরোপুরি ব্যর্থ হয়েছে জুনিয়র ডাক্তারদের সাথে কনফিডেন্স বিল্ড আপ করতে সিকিউরিটি ইস্যুস নিয়ে। একদম তাই, আমরা যে চতুর্থ দাবিটা নিয়েছিলাম যে সিকিউরিটি কতটা ইম্পর্টেন্ট, যে সিকিউরিটি ল্যাবসটা থাকলে আবার একটা অভয়া কাণ্ড হয়ে যেতে পারে, সেটা কিন্তু আজকে সাগর দত্তের ইনসিডেন্টসটা দেখিয়ে দিয়েছে। এই যিনি হেলথ সেক্রেটারি, যার প্রতি আমাদের এই সিকিউরিটির দাবি নিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন ছিল, উনি আজকে এসেও কিন্তু একই কথা বলে গেলেন যে সিসিটিভি আরও বসানো হবে, সিকিউরিটি আরও তীব্রতর করা হবে। কিন্তু ওনার সিকিউরিটি সিসিটিভি দিয়ে কিছুই কিন্তু আমাদের লাভ হচ্ছে না যতক্ষণ না একটা প্রপার প্ল্যান হবে, প্রপার এসওপি হবে, এবং সেই প্রপার প্ল্যান আর এসওপি করার দায় কিন্তু পুরোপুরি প্রশাসনের। এই জিনিসটায় সিকিউরিটি প্রদান করার দায় পুরোপুরি প্রশাসনের। সুপ্রিম কোর্ট চিফ সেক্রেটারির ডিরেক্টিভস থাকা সত্ত্বেও ওনারা যেহেতু ব্যর্থ হয়েছেন, আমরা কিন্তু সাগর দত্তের জুনিয়র ডাক্তাররা পূর্ণ কর্মবিরতি পালন করব যতক্ষণ না আমাদের সিকিউরিটি ইস্যুসের ডেভেলপমেন্ট হচ্ছে।